কাকা বা সাবড়ির সঙ্গে ঝগড়া লাগি রাগাই আসি করে বাটালি দিয়ে এরকম বস্তাটা চিরি নেবে। সূর্য মামার জন্য নতুন বউ মতন মুখে ঘোমটা নিয়ে করে পালিশ মারতে হবে। আর আজকে রাতে খাসি মাংস দিয়ে করে ভাত খাবো, কোনো জীবনে ভাবেছিলি না খুড়ারা। তাহলে চলো খুড়ারা আজকে চেংড়া ফাটা মেনু একটা প্রথম নিয়ে শুরু করা যায়। সকালে ঘুম থেকে উঠে ফাঁকা দিকে আসেন, কিন্তু দেখছি না সূর্য মামা হওয়ানো আগে উঠে গিয়েছে। ডিউটি করার টাইমটা হয়ে যাচ্ছে, তাই লেট নেই কিন্তু চারমার লাল হয়ে দাদাকে ঘষুন চকচকা করাইছেন। তারপরে মোটা ধুই জুতরি করে দাঁড়াইছিলেন না দুষ্টু বৌদির দোকানে একটা কেক আর লাড্ডু আনি করে আমাকে ধরাই নিল। কেকটাকে হাতে পাতে আমি আর লেট নাই করে ভোকের চোটে পুরো দাঁতে কামড়ে কাগজটাকে ছিঁড়তে ছিঁড়তে সেই লেভেলে কেকটা সাটাই নিলেন। কেকটা খাওয়া হয়ে যেতে গরুচড়া ড্রেসটা লাগেন কাউন্টারকে আসিং করে বাকাটি লেমনের একটা নিপ নিয়ে করে সেই লেভেলে ঢকঢক করে সাটাই নিলেন। বাকাটি লেমনের নিপটা খাওয়ার পর নেশা হয়ে যেতে চারদিকে বজড়ি ঠুকাই কুটাই চুগরি চলে এলেন আজকে ডিউটিটা করতে। ঠাকুর তুমি আমাকে চাড়ামাড়ি করে মিস্ত্রিটা করে দাও, দিলে আমি জলদি করে বেহাটা হবো। তারপরে কাকাই যে খাট ফিটিং করার জন্য ক্যালামকা অর্ডার দিয়েছিল, ওই গা আসিনছিল, ওই জন্য বস্তাটা কাটিং চিরিং করে দেখে নিতে যে ঠিকঠাক মালকে আসিনছিল না মিলাই করে। কাকার মাল মিলানোটা হয়ে যেতে সূর্য মামার ডোরে নতুন বউ মতন মুখে গোটা ঘোমটা নিয়ে করে সেই লেভেলের পালিশটা মাত্র লাইন গেলেন। পালিশ মানে সেরাতে বাসন খাওয়ার সময়টা হতে চার মার করে লোকাল হাইটে ধরে হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছিলেন। এই দেখো এটা হচ্ছে দুষ্টু আর পিছনে আছে মিষ্টি। বৌদির দোকানে 2 প্যাকেট মুড়ি নিয়ে গেলেন লোকাল হাইটে বিটিছানা দেখতে দেখতে টুকটুক করে পৌঁছে গেলেন কারখানা পৌঁছে গেলেন। চার মার কড়ানো আলু ঝোলটা নিয়ে গেলেন সেই লেভেলের এক বাটি ভুজে ছাটাই নিলেন। তো খুড়ারা দেখো হাতে বাজ পাখি আঁকতে যাই করে পায়রা আঁকি নিয়েছেন। বাসিম খাবারটা আনতে চার মার আসেন করে 80 পেপারটা ধরে করে আলনাটে পুটিং করার আগে ঘষিন চকচকা করাই। আল্লাহর পুটিংটা ঘষতে ছিল না, রাজকুমার দাস করে বলছে তুই এত ঘষতে ঘষতে ঘুমান যাচ্ছ, আমার সঙ্গে কম্পিটিশন পুটিং করবি। তারপরে আমিও আর লেট নেই চার মার আসেন রাজকুমার দাস সঙ্গে চ্যাঁক চ্যাঁক করে পুটিং কম্পিটিশন করতে লাগি। দুপুরিয়া খাওয়ার সময়টা হতে বিটিছানাদের মতন উড়নালিয়া স্টাইলে গামছাটা নিয়ে করে চলে এলেন গরিবের সুইমিং পুলে গাধুতে আসেন দেখছি না টাঙ্কিয়ে জল শেষ। গাধুয়াটা আনতে জুতরি করে নকটা করে ড্রেসটা লাগাই চলে এলেন এক বিরিয়ানিটা সাটাতে। তারপরে থালায় এক বিরিয়ানি নিয়ে করে সেই লেভেলে সাটাই নিলেন। 2 ঘন্টা হালকা পাতলা ঘুমাই নিয়ে করে গরুচড়া ড্রেসটা লাগাই চলে এলেন ছাগল চড়াতে, না মানে ডিউটি করতে আর কি সেকেন্ড হাফের। কাজের সাইডকে পৌঁছে করে পালিশ মেশিনটা ধরে বক্স কাটের কোড়ি কালামকে পালিশ মারতে লাইন গেলেন। পালিশ মারাটা হয়ে যেতে পুটিং ডিবাটা ধরে করে বাজুকাকে পুটিং মারতে লাইন গেলেন। সন্ধ্যা 7টা বাজতে বৌদির দোকানে যাই করে মশলা মুড়ির জায়গায় বিস্কুট প্যাকেট নিয়ে এলেন, কারণ বৌদির হাতে ব্যথা লাগিয়ে তাই মশলা মুড়ি বানাইনি পারানি। বিস্কুট নিয়ে করে ভারিয়ে বসে করে বাচ্চা ছানার মতন সেই লেভেলে সাটাই নিলেন। বিস্কুট খাওয়াটা হয়ে যেতে কারখানার ভিতর দিকে জল খাতে আসেন, দেখছি না ঠাকুর পুরো সেই লেভেলে ছপ ছপ করে ট্যাপ মারছে, আর এদিকে দাদা পুরো ফক ফক করে কাটিয়ে আছে। জলটা খায় আসেন করে 8 সেট খাটে পিও মারা কমপ্লিট করে নিয়ে করে ভিডিও শুট করতে লাইন গেলেন। মন্ত্র বলে যন্ত্র বা গুছাই নিয়ে আসেন, পা হাত গা ধুই করে এক থালা ভাত তার সঙ্গে খাসি মাংসটা নিয়ে সেই লেভেলে সাটাতে বসে গেলেন। খাসি মাংসের হাড় চিবাবার সঙ্গে সঙ্গে এক থালা ভাত সাটাতে মিনু ব্লগটা কন্টিনিউ এখানে শেষ। এরকম আরো পেছন পাকা ব্লগ দেখতে গেলে শিখো ডাউনলোড করো, না মানে পেজটাকে ফলো করো আর